ফিলিস্তিনের দিকে যদি তাকাই, সামনে তো আমাদের কত কেনাকাটা, কত কিছু আমাদের চলছে, কিন্তু প্রতিনিয়ত আমাদের ফিলিস্তিনি মা বোন যারা আছেন তারা তাদের মৃত্যুর সাথে খেলছেন। তারা যেই কোনো মুহূর্তে তাদের উপর হামলা আসে, যেই কোনো মুহূর্তে মায়ের সামনে কলিজার টুকরা সন্তানদেরকে দাফন করে দিচ্ছে। তবে এমন জায়গায় হামলা চালিয়েছে যেখানে মুসলিম শিশুরা থাকে, যেখানে মুসলিম নারীরা থাকে, যেখানে মুসলিমদের হসপিটালগুলো থাকে। হামলার পর হামলা করে শত শত মুসলমান শিশুদেরকে তারা শেষ করে দিয়েছে। যতদিন পর্যন্ত মুসলমানরা এক না হবে ততদিন পর্যন্ত আমাদের মুসলিম ভাইদের কপাল খুলবে না। আমার তো মনে চাইছিল এরা যদি সমস্ত বোমগুলো এক জায়গায় না ফেলে, একটা যদি সৌদি আরবে ফেলতো, আরেকটা দুবাইতে ফেলতো, আরেকটা মালয়েশিয়াতে ফেলতো, আরেকটা কাতারে ফেলতো, আরেকটা গিয়ে তুরস্কে ফেলতো, এভাবে প্রত্যেকটা মুসলমানদের রাষ্ট্রে গিয়ে কয়েকটা করে যদি ওরা বোম ফেলতো, তখন মনে হয় বুঝতো না আমাদের এক হওয়া দরকার। আর কবে আমরা এক হব বলেন? কবে আমরা এক হব? ফিলিস্তিনি সন্তানেরা একটু সামান্য ইফতারের জন্য কত কষ্ট তারা করছে। মাঝে মাঝে যখন দৃশ্যগুলো চোখের সামনে ভেসে আসে, নিজেকে কন্ট্রোল করা বড় মুশকিল হয়ে যায়। সামান্য একটু খাবারের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যে পরিমাণ কান্নাকাটি করছে, অথচ আমাদের ইফতারিতে কত সমাহার, আমাদের খাবারে কত সুন্দর, কত সমাহার, কত রং বেরঙের খাবার আমরা খাচ্ছি। অথচ ওনারা খাবার খায় কি গাছের পাতা দিয়ে স্যুপ বানিয়ে খাবার খায়, ঘাস পাতালতা দিয়ে স্যুপ বানিয়ে তারা খাবার খায়। এই সন্তানরা যদি আল্লাহর কাছে বিচার দেয়, আমার তো মনে হয় এদের চিৎকারে তো আজকে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, এই কোটি কোটি মুসলমান অপেক্ষা করছে কখন আসমান থেকে সাহায্য আসবে, কখন সেই আবাবিল, সেই পাখিগুলো আসবে। ঝাঁকে ঝাঁকে পাখি এসে যেমনি ওই যে হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছে, আমরা ওই আবাবিলের অপেক্ষায় আছি, ওই ঝাঁকে ঝাঁকে পাখি আসার অপেক্ষায় আছি। আমার তো মনে হয় যদি আল্লাহ কখনো ওই ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়, শত্রুদের উপর বৃষ্টি বর্ষণ করার আগে আমাদের উপর পাথর বর্ষণ করবে। তোমরা এত কোটি কোটি মুসলমান থাকতে এভাবে শিশুরা কিভাবে নির্যাতিত হলো? এত কোটি কোটি মুসলমান থাকতে মা বোনরা কিভাবে ধর্ষিতা হলো? এত কোটি কোটি মুসলমানরা থাকতে কিভাবে পুরা তাদেরকে নির্যাতন করে বোম ব্লাস্ট করে শেষ করে দেওয়া হলো? আমাদের তো কোনো জবাব নাই। কোনো জবাব তো আমরা সেদিন আল্লাহকে দিতে পারবো না। এই জন্য আমরা ইস্তেগফার করব, বেশি বেশি দোয়া করব যে আল্লাহ আমার ফিলিস্তিনি মা বোনদেরকে আপনি হেফাজত করেন। বলেন আমিন।